ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মাদারীপুরগামী সার্বিক উন্নয়নের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় অটোরিকশা চালক সহ মোট ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঘটকচর এলাকার রুমান, সুখনী কলেজ রোড এলাকার পান্নু মুন্সি, কুনিয়া দক্ষিণপাড়া এলাকার অটোচালক সাগর এবং একজন অজ্ঞাতনামা নারী। দুর্ঘটনায় গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরে প্রাথমিকভাবে প্রথমে আমরা ৩ জনকে উদ্ধার করতে পেরেছি এবং ৩ জনের মধ্যে একজন পুরুষ, ২ জন মহিলা, আর নিচে বাসের নিচে চাপা পড়ে আছে, যেটা আপনি দেখছেন খালে পড়ে আছে, সেখানে আরো ২ জন দেখা যাচ্ছে, ২ জন মহিলা। এই মোট ৫ জন মৃত দেখা যাচ্ছে। ৫ জন আরো হয়তো দেখা গেছে যদি বাসটাকে রেকারম্যান এসে পড়ছে, রেকারম্যানের মাধ্যমে যদি থেকে সরানো হয় তাহলে বোঝা যাবে আরো আছে। ২ জন দৃশ্যমান, আরো ২ জন মহিলা দেখা যাচ্ছে, তাদের আংশিক গাড়ির নিচে, আংশিক বাইরে আছে। আমরা প্রথমবার চেষ্টা করেছি রেকারম্যান ছাড়া আমাদের নিজস্ব যন্ত্রপাতিতে উদ্ধার করার জন্য, কিন্তু কাদামাটি এবং পানি থেকে সেটা উদ্ধার করতে সেজন্য আমরা পুলিশের সহযোগিতা নিয়ে আমরা রেকারম্যান নিয়ে আসছি। রেকারম্যান সেট করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উদ্ধার করবো আরো ২ জন মহিলাকে, যদি আরো ভিতরে সম্ভব থাকতে পারে। আহত কতজন আছে? ধন্যবাদ। আসলে অতি ব্যস্ততার ভিতরে